যে মাঠে আমি শিয়ালদেরকে খেতে দেই সেই মাঠে চলে আসলাম। এখন এখানে আসার পর হঠাৎ করে দেখি আমাদের প্রিয় ভাই, যাকে আপনারা সবাই চেনেন, সেই মানুষটা। ভাই, এই দেখেন ভাই, আসসালামু আলাইকুম। আপনার সাথে এই জায়গা দেখা হবে ভাই, আমি তো ভাবতেও পারি নাই। হ্যাঁ, ভালো আছেন? ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই। তো আসছেন কবে আসছেন? গতকাল। মাশাআল্লাহ। তো ওখানে সবার কি অবস্থা? মুজাহির ভাই, জুয়েল ভাই, যারা যারা আছে? মুজাহির ভাই তো পাকিস্তান গেছে এবার, পুরো ঈদটা পাকিস্তান করতেছে। দেখলাম যে উটের বাজার, গরুর বাজার সবকিছু দেখাচ্ছে। ও তো আসলে সব ডিস্ট্রিক্টে ঘুরে, কিন্তু এবার আবার সে আরেকটু ভিন্ন ধর্মী, বিদেশে চলে গেছে। ভালো, আমি এটা সাধুবাদ জানাই। আপনাদেরকেও জানাই ঈদ মুবারক। যারা যারা ডিবি রবিউল ভাইয়ের ভিডিও দেখেন, আমাদের ভিডিও দেখেন, যারা আমাদের পাশে থাকেন, আমার ভালোবাসার মানুষদের ঈদ মুবারক, এবং ভাইয়ের ভালোবাসার মানুষদেরকে জানাই ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে জানাই। শফিক ভাই খুবই ভালো মানুষ। আমি নিজে ভিডিও বানাই, ঠিক আছে, কিন্তু আমি নিজে শফিক ভাইয়ের ভিডিও নিয়মিত দেখি। কেন? এটা ইনশাআল্লাহ মানবিক কাজ। আসলে আমরা সবাই মানবিক কাজের পাশে যেন দাঁড়াইতে পারি। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। কালকে একটা ঘটনা ভাই, আমি আশ্চর্য হয়ে গেছি। আমাদের পাবনার মুজাহিদ ক্লাবের সামনে থেকে বেচারা দুই জায়গা দুটো বন্দুক ধরে হেয়ার ভ্যানটা নিয়ে চলে গেছে। আর আমার ইনবক্সে এক ভাই আমাকে মেসেজ দেয় যে যেভাবেই হোক ভাই, ওই বাড়িতে ঈদের কেনাকাটা নাই, মানে ঈদের যে সেমাই চিনি কিনবে সে উপায়ও নাই। পরবর্তীতে পরবর্তীতে আমি ওই বাড়িতে যাই, যাওয়ার পর দেখি যে শুধু খাওয়ার না, বাড়িঘর সহকারে খুব খারাপ অবস্থা। তো আমার জায়গা থেকে ওখানে ভিডিও যে দেখছি তার আমি প্রমাণ দেই। এই ভিডিওতে একটা লাইন বলছেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো টাকা দিয়ে আপনার ভোট কিনতে হবে না। আপনি গরিব দুস্থ মানুষের খোঁজ নেন, ওদের জন্য কাজ করেন। এলাকাবাসী 10 জনের জন্য কাজ করলে 10,000 মানুষ ভোট দিবে। রাইট। এরা টাইম আসলে খালি ভোট কেনার ধান্দা। এই যে ঈদ গেল, আমি তো এলাকায় কোনো জনপ্রতিনিধি দেখলাম না যারা সামনে নির্বাচন করবে, কেউ নাই। আমি ওই ভিডিওতে এই কথাটাই বলেছি যে আপনারা লাখ লাখ টাকা খরচ করে মিটিং মিছিল করে কি করবেন? এই মানুষগুলোর খবর নেন। এই মানুষগুলোর যদি খবর নিতে পারেন, দেখবেন যে ভোট কেনার জন্য আপনাকে টাকা অপচয় করতে হবে না। এই মানুষগুলো আপনার পিছনে দৌড়াবে যে ওই ভাইটাকে ভোট দিতে হবে, এবং একটা মানুষকে যদি উপকার করেন, ও আরো 100টা মানুষকে কালেক্ট করবে যে এই মানুষটা অনেক ভালো। এই জন্য বলবো, ভালো মানুষের উপকার করলেও 10 জনকে বলে বেড়াবে। জি ভাই। এই জন্য আমরা বলবো যে সমাজে যারাই আছেন, বিত্তবান যারাই আছেন, এই যে শুধু ঈদ না, আপনি যে কোনো সময় আপনার এলাকার আশেপাশের মানুষগুলোর যদি খবর নেন, তাহলে দেখবেন যে আমাদের বাংলাদেশটাই চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটা জেলায় যদি প্রত্যেকটা জেলার বিত্তবান মানুষগুলো যদি তাদের এলাকার গরিব মানুষদেরকে একটু খবর নেন, দেখেন এই মানুষগুলো কিন্তু এত কিছু রাস্তায় না। আপনি যদি ওই মানুষটার পাশে বসে এক কাপ চা খান, ওই মানুষটা আপনার কথা বলতে পারবে না। ওরা কিন্তু এত টাকা পয়সা চায় না, লাখ লাখ কোটি কোটি টাকাও চায় না। এই জন্য বলবো যে ভাই, আবারও বলি যে ভোট কেনার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না। যে ভোট কেনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আবার আপনি যখন পাশ করার পর আপনি কি করেন, ওই জায়গা থেকে আপনাকে দুর্নীতি করতে হয় আপনার ওই টাকাগুলো তোলার জন্য। তখন আপনি একটা পর্যায়ে দেখা যায় যে দেশ ছেড়ে পালাতে হয় আপনাকে। আপনি এই কাজ কেন করবেন? আপনি মানুষকে ভালোবাসেন, মানুষের কাছে যান, তাদের মনের কথা শোনেন, দেখবেন যে আপনার ভোটের জন্য, বড় একটা নেতা হওয়ার জন্য আপনার কোনো টাকার প্রয়োজন নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ভাইয়ের জন্য শুভকামনা রইলো। আসলে এই মাঠে আসার পর ভাইয়ের সঙ্গে আমি এটা বলি, ভাইয়ের মাঝখানে 2 মিলিয়ন হয়েছে, ভাইয়াকে একই সঙ্গে কংগ্রাচুলেশন। ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।